সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, তাই সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখা যায়। সূর্যের এই রকম চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবী কক্ষতলের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে থাকে, অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ভাবে পাক খাচ্ছে। এটাই পৃথিবীর আবর্তন গতি। ৩ নম্বর, কে প্রমাণ করেন পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে? উত্তর, পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস। এক পাক শেষ করতে পৃথিবীর কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর পরিধি কত? 40,000 কিমি। পৃথিবীর অক্ষরেখাগুলি কোন রেখা থেকে ক্রমশ মেরুর দিকে ছোট হতে থাকে? নিরক্ষরেখা থেকে। পৃথিবীর এক পাক ঘোরা শেষ করতে হলে কোন রেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়? উত্তর, নিরক্ষরেখার কাছে। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে পাক খাচ্ছে? উত্তর, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? পৃথিবীর অর্ধেক অংশ শুধুই দিন আর অর্ধেক অংশ হবে শুধুই রাত। পৃথিবী হয়ে যাবে বসবাসের অযোগ্য। ছায়াবৃত্ত কাকে বলে? আলো ও অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখা যায়। ওই সীমারেখা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে। আমরা পৃথিবীর থেকে ছিটকে যাই না কেন? পৃথিবীর অভিকর্ষ টানের জন্য। অভিকর্ষ টানের কথা প্রথম কোন বিজ্ঞানী বলেছিলেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। হ্যালো বন্ধুরা, হ্যালো স্টুডেন্ট, সকলের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম। সব ছাত্রদের আশা করছি উপকার লাগবে। এরকম ভিডিও পেতে তোমরা কমেন্ট, শেয়ার ও লাইক করবে।